নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। হিন্দু ধর্মে তুলসীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তুলসীকে দেবতুল্য মনে করা হয় এবং এর পুজো করার কিছু নিয়ম রয়েছে। তুলসী ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয়। ভগবান বিষ্ণুর আরাধনা করার সময় অবশ্যই তুলসীর পুজো করা হয়। ভগবান বিষ্ণুকে নিবেদন করা ভোগের মধ্যেও তুলসী অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বাস করা হয় যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। ঘরে তুলসী গাছ লাগালে নেতিবাচকতা দূর হয়ে যায়, অর্থের আগমন হয়। এছাড়াও তুলসীতে অনেক ধরনের ঔষধি গুণও পাওয়া যায়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র মতে ঘরে সুখ সমৃদ্ধি আনার জন্য শুধুমাত্র একটি তুলসী গাছই যথেষ্ট। তবে এর সঙ্গে আরও কিছু গাছ লাগালে দ্বিগুণ বেশি উপকার পাওয়া যায়। তাই আপনার বাড়িতেও যদি তুলসী গাছ থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে এই গাছগুলি লাগান। শমী গাছ। বাস্তুমতে শমী গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। শমী গাছ শনিদেবের সঙ্গে সম্পর্কিত। শনিবার শমী গাছের পুজো করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তুলসী গাছের পাশাপাশি এই গাছ লাগালে উপকারিতাও দ্বিগুণ হয়। কালো ধুতরা। ভগবান শিবকে ধুতরা ফুল নিবেদন করা হয়। এটা বিশ্বাস করা হয় যে কালো ধুতুরা গাছে ভগবান শিবের বাস। এমন পরিস্থিতিতে বাড়িতে এই গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। তুলসীর সঙ্গে কালো ধুতুরা গাছ লাগালে ভগবান শিবের বিশেষ কৃপা হয়। মনে রাখবেন, মঙ্গলবার কালো ধুতরা গাছ লাগালে বেশি উপকার পাবেন। কলা গাছ। বাড়িতে কলা গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এতে বাড়ির নেতিবাচক শক্তি যেমন দূর হয়, তেমনি ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। তুলসী গাছের কাছে কলা গাছ লাগালে ঘরে অনেক আশীর্বাদ আসে। মনে রাখবেন, এই দুটি গাছ একসঙ্গে লাগাতে হবে না, বরং কলা গাছটি বসাতে হবে বাড়ির প্রধান প্রবেশপথের ডান পাশে এবং তুলসী গাছটি বসাতে হবে বাড়ির প্রধান দরজার বাম পাশে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।